গাজীপুরের সমরাস্ত্র কারখানায় বর্তমানে পুরোদমে চলছে বাংলাদেশ সেনাবাহিনীর সার্ভিসে থাকা BT-08 অ্যাসল্ট রাইফেলগুলোর আপগ্রেডেশন কার্যক্রম। এই কর্মসূচির আওতায় BT-08 রাইফেলের ওপরের অংশে পিকাটিনি রেল সংযোজন করা হচ্ছে, যার মাধ্যমে এইম পয়েন্ট টাইপ কলিমেটর রেড ডট সাইট বসানো সম্ভব হচ্ছে। কলিমেটর সাইট যুক্ত হওয়ার ফলে সবচেয়ে বড় যে সুবিধাটি মিলছে তা হল দ্রুত টার্গেট ধরতে পারা। আয়রন সাইটের তুলনায় রেড ডট সাইটে দুই চোখ খোলা রেখে ফায়ার করা যায়, যা ক্লোজ এবং মিডিয়াম রেঞ্জে এঙ্গেজ করার সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয়। বিশেষ করে শহরে যুদ্ধ, চেকপোস্ট ডিউটি এবং অ্যান্টি ইনসার্জন অপারেশনে এটি বড় সুবিধা দেবে। তবে বাস্তবতা হল BT-08 রাইফেলের আপগ্রেড সম্ভাবনা স্বাভাবিকভাবেই সীমিত। এটি মূলত একে প্যাটার্ন ভিত্তিক একটি রাইফেল, যা রিসিভার, ব্যারেল এবং গ্যাস সিস্টেমে বড় ধরনের মডিউলার আপগ্রেডের সুযোগ নেই। ফলে ফ্রি ফ্লোট হ্যান্ডগার্ড, উন্নত ব্যারেল বা আধুনিক স্টক কিংবা ফ্ল্যাশলাইট সংযোজনের মতো পরিবর্তন বাস্তবসম্মত নয়। তবে এই BT-08 রাইফেল আপগ্রেডের চেয়ে টাইপ 56 আপগ্রেডেশন আরও সুবিধাজনক। ডিজাইনগত কারণে BT-08 তথা টাইপ 81 রাইফেলে কিছু সীমাবদ্ধতা রয়েছে টাইপ 56 এর তুলনায়। টাইপ 56 এর আপার কভার, হ্যান্ডগার্ড এবং গ্যাস টিউব অংশে আধুনিক রেল সিস্টেম বসিয়ে লেজার, ফ্ল্যাশলাইট এবং ফরওয়ার্ড গ্রিপ ব্যবহার করা যায়। BT-08 এ সাধারণত শুধু সীমিত টপ রেল বসানো যায়, কিন্তু ফুল মডিউলার অ্যাকুরেসি সেটআপ সম্ভব নয়। দেশের আইন শৃঙ্খলা এবং আধা সামরিক বাহিনীর জন্য দেশীয়ভাবে আপগ্রেড করা টাইপ 56 আর BT-08 ইস্যু করা যেতে পারে। এতে একদিকে দেশীয় অস্ত্রশিল্পে উন্নত হবে, অন্যদিকে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আধা সামরিক বাহিনী বিশেষ করে বিজিবি উন্নত মানের অস্ত্র পাবে।